আমার আলোচনার সাবজেক্ট হলো কোরআনে কারীম সূরা আল বাকারার 155 নম্বর আয়াত। এখানে আমি খুবই সংক্ষিপ্তভাবে কিছু কথা আপনাদের সামনে রাখবো। আল্লাহ যদি আমাকে কবুল করেন আমি এর উপরে সারগর্ভ কিছু কথা বলে আপনাদের কাছ থেকে দোয়া নিয়ে আপনাদের জন্য দোয়া দিয়ে এখান থেকে বিদায় হয়ে যাব। শেষ পর্যন্ত আমার সাথে আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। যে সুস্থ সুন্দর না থাকলে কথা বলার মতো মঞ্চে উপবিষ্ট হয়ে কোনো যোগ্যতা থাকে না, কি বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সুস্থ রেখেছেন, যদিও কিছু ডিজিজ আছে, একটু দোয়া চাই আপনাদের কাছে আল্লাহ যেন সুস্থ রাখেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। নাকি চান যে কালকে যেন আর তুই না থাকিস? হ্যাঁ, তাহলে একটু জোরে বলেন না আমিন, আরো জোরে বলেন আমিন। আমরা আলেম ওলামা কারো অকল্যাণ চাই না, আমরা আলেম ওলামা এই জাতির কল্যাণ চাই, ঠিক কিনা? একটা মানুষকে দাওয়াত দিয়া গরুর গোশত, খাসির গোশত, মুড়ি মুরগি দেশি বিদেশি, এরপরে যত প্রকার মাছ আছে খাওয়ালেন, শাকসবজি ভর্তা, মানে বাঙালি খাবার, বিদেশি খাবার, চাইনিজ খাবার সবই খাওয়াইলেন, কিন্তু সে মানুষটার আপনি কিয়ামতের কঠিন ময়দান থেকে শুরু করে নেয়া অনন্ত জীবন যার শুরু আছে শেষ নাই, সে জীবনের জন্য আপনি কিছু দিতে পারলেন না, আপনি মানুষের প্রকৃত হিতাকাঙ্ক্ষী হতে পারেন নাই, ঠিক না বে ঠিক? আমরা আলেম ওলামা মানুষকে হয়তো বেশি খাওয়াতে পারি না, কিন্তু মানুষকে যে ইনস্ট্রাকশন দেই, মানুষকে যে সাজেশন দেই, মানুষের জন্য যে প্রেসক্রিপশন দেই, এইটা অবলম্বন করলে একটা মানুষ অনন্ত জীবনে লংজিভিটি অবলম্বন করতে পারবে। এ মানুষের জীবন হবে পরিচ্ছন্ন জীবন, হায়াতে তৈয়বা নিয়ামতপূর্ণ জীবন দিয়ে তার জীবনটা ভরে যাবে। সুবহানাল্লাহ কর। তাহলে ওই যুগের, ওই জামানার, ওই কালের ভালো করা আর দুনিয়ার ভালো করার চাইতে ওইটা ভালো না এইটা ভালো? ওইটার ভালো। কথা বলেন ঠিক না ঠিক? যার শুরু হবে কখনো শেষ হবে না। আলেম ওলামা এই কাজটাই করে থাকে। সব নবীরা বলেছেন ইন্নী আনসাহু লাকুম, আমি তোমাদের জন্য কল্যাণ কামনা করি। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ এটাই ছিল আমাদের তবিয়া, এটাই ছিল আমাদের নেচার, এটাই ছিল আমাদের স্বভাব। কোথায় আছে? কোরআনে কারীম সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতে আছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ ওয়ালাউ আমানা আহলুল কিতাবি লাকানা খায়রাল লাহুম মিনহুমুল মুমিনুনা ওয়া আকসারুহুমুল ফাসিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরাই শ্রেষ্ঠ জাতি, পৃথিবীতে তোমাদেরকে বের করা হয়েছে, সৃষ্টি করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। আর এই কল্যাণ হবে তখন তিনটা কাজ করবা যখন। জোরে বলুন কয়টা কাজ? আরো জোরে। 1 নম্বর, তোমাদেরকে সৎ কাজের আদেশ দিতে হবে, আর 2 নম্বর অসৎ কাজ থেকে মানুষকে ফিরায় রাখতে হবে, আর 3 নম্বর মহামহিম আকাশ এবং জমিন তার মধ্যে যা আছে সবকিছুর যিনি ক্ষমতাবান, সবকিছুর যিনি মালিক, সবকিছুর সার্বভৌমত্ব যার হাতে, তিনি কে? সেই মহান আল্লাহকে বিশ্বাস করতে হবে। এই 3টা কাজ করবেন, দুনিয়া এবং আখিরাতে আমরা মানুষের কল্যাণ করেছি, এটা প্রমাণিত সত্য হিসেবে আমাদের সামনে আল্লাহর কাছে প্রতিবাদ হবে। যেরকম সুবহানাল্লাহ। সুতরাং এই পৃথিবীতে নবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন তারা এই 3টা কাজের বাহিরে জীবনেও ছিলেন না। সুবহানাল্লাহ। আলেম ওলামা এই কাজটাই করে থাকে। আমরা কি বলি? নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, যাকাত দেন। কোনো বক্তা কি এসে বলেছে যে
গত মাহফিলে, আপনি গত বছর মাহফিলে শুনেছিলেন 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এই মাহফিলে আমি বলতেছি 3 ওয়াক্ত পড়লেই চলবে। এরকম কোনো এরশাদ ছিল নাকি কারো? ছিল? হবে না। পৃথিবীর সকল নবীদের স্লোগান ছিল একটা, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের স্লোগান কোনটা? ওইটাই, ঠিক কিনা বলেন? কারণ আমাদের প্রোগ্রাম আসে একটা অফিস থেকে, সেই অফিস হলো মহান আল্লাহর আরশে আজিম, যেরকম সুবহানাল্লাহ। সুতরাং এই ধারায় পৃথিবীতে যারাই চলবে, যারাই মানুষকে চালানোর জন্য চেষ্টা করবে, তাদের দ্বারা এই পৃথিবীতে কখনো অকল্যাণ হবে না। তাদের মতে, তাদের পথে চললে এই জাতির ভাগ্যের উন্নতি হবে, ভাগ্যের চাকাটা ঘুরবে, দুনিয়াতে শান্তি, মুক্তি, নিরাপত্তা হবে। কাল কিয়ামতে অত্যন্ত কঠিন জায়গা, আযাবের জায়গা, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে এই মানুষগুলি আল্লাহর জান্নাতে চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা দেখতে পাই কিছু মানুষ আছে যারা আলেমদের এই সত্য কথাগুলি মেনে নিতে পারে না, ঠিক না? ঠিক বলেন। আমরা দেখেছি এই যে এই ইউসুফ সাহেবের একটা মাহফিল গোবিন্দগঞ্জে, নেটের ভিতরে আমি দেখেছি, উনি ওয়াজ করতেছেন, তারপরে আবার ওনার মামা ওয়াজ করবেন। তো ওনার ওয়াজের ভিতরে মরহুম আল্লামা মজলুম আমাদের রাইসুল মুফাসসিরিনের পক্ষে কিছু কথা উনি বলছিলেন। দেখলাম ওখানকার সভাপতি সাহেব আসেই মাইকটা কেড়ে নিলেন। একটু নাউজুবিল্লাহ বলবেন না? ওনাকে সেই দিন অপমান করা হয়েছিল। আমি নেটের ভিতরে দেখে বললাম মনে মনে যে আজকে যাকে জেল্লতি করা হলো, এই লোকটা একদিন সম্মানিত হবে, ইজ্জতি হবে। যিনি আজকে তার জেল্লতি করলেন, এই লোকটা একদিন জেল্লতি হবে, অসম্মানিত হবে। প্রমাণ হয়ে গেছে ইউসুফ শেখ সাহেব শুধু বাংলাদেশে না, ইন্ডিয়ার জমিনেও তিনি জনপ্রিয় বক্তা। সুবহানাল্লাহ জোরে বলতে পারলেন না? আরো জোরে সুবহানাল্লাহ বলা যায় না? সুতরাং আলেম ওলামার যে সমস্ত সহি কথাগুলি, এগুলি একজন ডাক্তারের উপযুক্ত ট্রিটমেন্ট। জোরে বলুন ঠিক না বেঠিক? সেটা কেমন? একজন ডাক্তার সাহেব রোগীর সিমটম দেখে টেস্ট দিয়েছে। টেস্ট করার পরে দেখা গেল তার ক্যান্সারের একটা লক্ষণ। কিসের? জোরে কন। এইটা যার হয় তার অ্যান্সার আছে, যার আছে ক্যান্সার তার নাই অ্যান্সার। ইংরেজিতে বলে ক্যান্সার হ্যাজ নো অ্যান্সার। তো এই কথাটার সাথে আমরা একমত নই, কারণ হাদিস শরীফে আসছে সহি রওয়ায়েতে, লিকুল্লি দাইন দাওয়াউন, প্রত্যেকটি রোগের একটা ঔষধ আল্লাহ পাক পৃথিবীতে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং ক্যান্সারেরও ঔষধ আছে, ঠিক কিনা বলেন? এখন ডাক্তার সাহেব বলছেন কানে কানে, কেবলই সিমটম দেখা যাচ্ছে আপনার ক্যান্সার হয়েছে, কেবলই দেখা যাচ্ছে। ট্রিটমেন্ট করলে, চিকিৎসা নিলে আপনার এটা ছেড়ে যাবে ইনশাআল্লাহ। এটা কি ভালো বলেছেন না খারাপ বলেছেন? এই কথাটা শুনে ওই রুগী সাহেব তার জুতো খুলে ডাক্তারের দিকে তেড়ে গেছে। আমার ক্যান্সার হচ্ছে, তুই বলবার কি? ওই রুগীর লক্ষণ, জোরে বলেন, রুগীর লক্ষণ খারাপ। যদি এইভাবে না বলে, সে যদি বলল ডাক্তার সাহেব এত বড় একটা রোগ আল্লাহ আমাকে দিয়েছে, আমি আপনার কাছে হাতে পায়ে ধরি, আল্লাহর সাহায্য চাই, আপনি একটু উপযুক্ত চিকিৎসা আমাকে দেন, আল্লাহ যেন এই রোগ থেকে আমাকে বাঁচায়া আমাকে হায়াতে তৈয়বা দান করেন। ভালো হতো না খারাপ হতো? মুসলমান আমরা যারা আলেম ওলামা, ইসলামী আলোচক, এই পৃথিবীতে যারা নাজির হিসেবে, সতর্ককারী হিসেবে আল্লাহ আমাদেরকে উপাধি দিয়েছেন, আমরা দেখতে পাচ্ছি এই জাতির কিছু লোকের ক্যান্সার হয়েছে। কথা কন না কেন? কিছু লোকের ক্যান্সার হয়েছে, কিছু লোকের হার্ট অ্যাটাকের সম্ভাবনা, কিছু লোকের কিডনি পচে যাওয়ার সম্ভাবনা সমূহ। এই বড় বড় ডিজিজগুলি কোরআন সুন্নাহর নিরিখে যখন আমরা ধরে দেই, তখন ওরা এই ডাক্তার সাহেব মানে আলেম সাহেবের ওপরে, তারা আলেম সাহেবদের ওপরে, বক্তার সাহেবদের ওপরে তারা পিক আপ নেয়, মাইক কেড়ে নেয়, আর এরকম ফোন করে ওই সমস্ত লোকদেরকে ডেকে নিয়ে আসে। কথা বলেন ঠিক না ঠিক? মুসলমান বলেন তো,
ক্যান্সার আক্রান্ত রোগীর যেরকম লক্ষণ খারাপ, আমরা যারা এই সব ক্যান্সারে আক্রান্ত ব্যক্তি, সমাজের এই সমস্ত মরণ ব্যাধি যাদের ভিতরে হয়েছে, যারা ধর্মনিরপেক্ষ মতবাদ, যারা সমাজতন্ত্র, যারা পুঁজিবাদ, যারা এই পৃথিবীতে সমস্ত আদিয়ানে বাতেলার সাথে জড়িত, আমরা দেখতে পাচ্ছি জাহান্নাম ছাড়া কোনো উপায় হবে না। আপনি যদি ইসলামের দিকে আসেন, কোরআনের দিকে আসেন, আপনার জন্য জান্নাত অপেক্ষা করছে। আমাদের এই আহ্বানটা ভালো না খারাপ সবাই বলতে হবে। সুতরাং আজকে উনি যে ফর্মুলা দিয়েছেন, ওনার সূত্র ধরে আমি যদি কোনো কথা কোরআন সুন্নাহ থেকে বলি, আপনাদের শোনার মানসিকতা আছে না নাই? কার কার আছে একটু হাত তুলে দেখান কি যায়। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, আলহামদুলিল্লাহ। তামান আপনাদের কি কষ্ট হবে? কোনো চিন্তার কারণ নাই। আজকে আলু ঘাটার সাটা আছে, ভাঙ্গামন সাঙ্গা হবে। আমি তো বলি প্রধান বক্তা আমি না, আমার পরে আছে আলহাজ তাবারক আলী মন্ডল, ইনশাআল্লাহ। কে কে তাবারক খাইতে আসছেন হাত তোলেন তো। কেউ হাত তুলবে না, কিন্তু কেউ কিন্তু খাইতেও ছাড়বে না। আমরা খাবো, তবে যদি হাত তুলতেন যে হ্যাঁ তাবারক খাইতে আসছে, তাহলে আপনি একটাই পাইতেন। আর যখন বললাম না হুজুর তাবারক খাইতে আসি নাই, হাত তোলেন নাই, তখন আপনি 2 in 1 পাবেন। তার মানে আসছেন ওয়াজ শুনতে, আপনি আলু ঘাটাও খাবেন, ইনশাআল্লাহ আপনার মনটাও শান্ত হবে, আপনার ভাঙ্গা মন চাঙ্গা হবে। জোরে কোন ইনশাআল্লাহ। অনেকে তাবারক পছন্দ করে না, এ বিষয়টি ঠিক না। কোরআনের যারা শ্রোতা, এদের সম্মান আছে না? কথা বলেন না কেন? তাদের আমরা সম্মান করে কিছু খাইতে দেব, এটা খারাপ হবে কেন? আমাদের দেশে কিছু কিছু মুসলমান আছে, নব্য আহলে হাদিস আছে না নাই, সহি হাদিসের লোক। এই যে গত পরশুদিন শবে বরাত গেল, ওরা খালি ঝড় তুলছে, কথা কয় না, আছে না নাই? অথচ ওনাদের ভিতরে আমরা যখন ওয়াজ করতে যাই, যত অসঙ্গতি সব আমাদের সামনে ধরা পড়ে। ঠিক না? ঠিক কর। আমি সেখানে গিয়ে জিজ্ঞেস করেছি একটা মাহফিলে, আপনারা কে কে এশার নামাজ পড়ে আসছেন হাত তোলেন তো। আমি ওয়াজ করতে গেছি তো, ওরা কেমনে কেমনে শুনছে যে আমি হানাফির বক্তা, ওদের ভেতরে অ্যালার্জি শুরু হয়েছে, সহি হাদিস থেকে ওয়াজ হবি না তো এটি। তা আমি সভাপতি করলাম যে কি খবর, কয় জানা সহি হাদিস খালি বুখারি দিয়ে চেতাবেন। আমি বললাম আমাকে আগে তুলে দেন তো না, কত পাগলক যদি কয় নড়াচড়া করিস না, লাউ বলে ডুববি, তাহলে আর পাগলা ছাটা আরো বারে, কথা কন না কেন? আমি বললাম আমাকে ধরে পাগলে একটা তুলে দেন তো, খালি তুলে দেওয়াও সারা। আমি বললাম দেখি কে কে এশার নামাজ পড়ে আসছেন। 400-500 লোকের ভিতরে গুনে 10টা হাত উঠিছে। জোরে সুবহানাল্লাহ কোন। সহি হাদিস না? আমি বললাম রসুল বলেছেন আফুল্লুহা কসুস শারিব, তোমরা দাড়ি লম্বা করো আর মস খাটো করো। আপনাদের ভিতরে যত ইয়াং জেনারেশন আমি দেখতে পাচ্ছি সবগুলো উল্টো চান্স মারছে। কি চান্স? মানে ওঠার কোনো সুযোগ নাই। এটা কোন সহি হাদিস আছে না বললে ছাড়বো না। সভাপতি কয় হুজুর চেতান, জোরে কোন আল্লাহু আকবার। সুতরাং ওইসব নব্য আহলে হাদিস আর সহি হাদিসের ধ্বজাধারীদের কথা আমরা শুনতে রাজি নাই। শবে বরাত আছে না নাই? কথা কন না কেন, আছে না নাই? শবে বরাত, ওরা বলে যে কোরআন হাদিসের কোনো জায়গায় শবে বরাত শব্দ নাই। তাই আমি বললাম আমি কোরআন হাতে রেখে বলতেছি, কোরআন হাদিসের কোনো জায়গায় নামাজও নাই, রোজাও নেই। আপনারা ভয় পেয়েছেন বোধ না? বলছে কেমনে? বলে কোরআনে আছে সলাত, কোরআনে আছে সিয়াম, সেটাকে যদি আমি ফার্সিতে নামাজ আর রোজা বলতে পারি, কথা কয় না। হাদিসে আছে লাইলাতুন নিসফে মিন শাবান, শাবান মাসের অর্ধ রজনী, এটা অবশ্যই কোরআন শরীফে এবং হাদিস শরীফে আছে। জোরে বলুন আল্লাহু আকবার। আর সেটাকে আমরা বলবো শবে বরাত। শবে বরাত, সব মানে রাত্রি, বরাত মানে ভাগ্য। তো এটা কেমনে হলো? বলে আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বলেছেন হায়াত, মউত, রেজেক, দৌলত, এই রাত্রিতে আল্লাহ পাক নতুন করে
ফেরেশতাদের মধ্যে বন্টন করে দেয়। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সুতরাং এই কথা অনুযায়ী ব্যাখ্যামূলকভাবে যদি আমরা একেবারে ব্যাপক অর্থে, জি ভালো আছে, ব্যাপক অর্থে যদি শবে বরাত বলি তাহলে এটি কি কখনো গুনাহ হবে? এ জোরে কোন গুনাহ হবে? যেমন আমাদের যিনি স্ত্রীর মা বা বাপ, তাদেরকে যদি আমরা ব্যাখ্যা করে বলি যে ও বইয়ের মা, ও বইয়ের বাপ, এটা কি সত্যি না মিছাই? কথা কয় না, সত্যি না মিছাই? এটাকে যদি আমি এক কথাই বলি তাহলে শ্বশুর শাশুড়ি, আরো ভালো বাংলা আব্বা আম্মা। কথা কয় না, ঠিক না বেঠে? তো আমরা এইভাবেই এটাকে শবে বরাত বলছি। আর একটা যদি হয় বারাআত, আর বারাআত মানে হলো মুক্তি। বারাআত মানে কি? মুক্তি। আল্লাহর নবীজি বলেছেন লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের অর্ধ রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন এই মক্কা মদিনার যত ভেড়া বকরির পাল আছে সবচাইতে বেশি আছে কেলাব গোত্রের ভেড়া বকরি। এই কেলাব গোত্রের যত ভেড়া বকরি আছে ওদের গায়ে যত পশম আছে আর চুল আছে, এর অনুপাতে এর চাইতে বেশি লোককে আল্লাহ ওই শবে বরাতের রাত্রিতে মাফ করে দেয়। তাহলে এটাকে মুক্তির রাত বললে কোনো গুনাহ হবে না। সুতরাং হানাফি মাযহাবে আমরা যা যা অতীত থেকে মেনে আসতেছি কিয়ামত পর্যন্ত আমরা যেগুলি মানতে থাকবো, আমরা কখনো বিপদে থাকবো না। কারণ ইমাম আবু হানিফার চাইতে বড় শায়েখ পৃথিবীতে সাহাবীদের পরে আর কেউ ছিল না। জোরে কোন মারহাবা। উনি শ্রেষ্ঠ তাবিঈ, চারজন সাহাবীর সাথে তার সরাসরি দেখা হয়েছে। একটু জোরে বলেন আল্লাহু আকবার। সুতরাং ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহিকে যদি কেউ গালি দেয়, আমরা ওই মাযহাবের শায়েখ আর ইমামরা থাকতে, আমাদের কণ্ঠায় জান থাকতে তাদেরকে ছেড়ে দেব না। জোরে বলুন ঠিক না ঠিক? তোমরা অনেক দুঃসাহস দেখাও, অনেক দুর্ব্যবহার তার সাথে করো। তোমরা বলে থাকো ইমাম আবু হানিফা যদি জান্নাতে যায় তাহলে কাফেরও জান্নাতে যাবে। এই সব অধ্যত্বপূর্ণ উক্তি থেকে তাদেরকে সাবধান হতে হবে। জোরে বলুন ঠিক না ঠিক? এইসব বেফাস মন্তব্য ইমাম আবু হানিফার সম্পর্কে করতে কখনো দেয়া যাবে না ইনশাআল্লাহ বলেন। যাই হোক, আজকে আমার আলোচনার সাবজেক্ট সেটা না।